আসসালামু আলাইকুম। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস বর্তমানে ক্ষমতার কেন্দ্রে। বিদ্রোহীরা একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানালেও দেশের ভেতরে সহিংসতা ক্রমেই বাড়ছে। সম্প্রতি শিয়াপন্থী সম্প্রদায়ের বিরুদ্ধে ঘরবাড়ি দখল, হামলা এবং হত্যার মতো হুমকির অভিযোগ উঠেছে। এই মুহূর্তে শিয়াপন্থীরা বড় সংখ্যায় লেবানন সহ প্রতিবেশী দেশে নিজেদের আত্মরক্ষায় পালিয়ে যাচ্ছে। সিরিয়ায় ইতিমধ্যে জনসংখ্যার অর্ধেক বাকচ্যুত হয়েছে এবং 5 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই মুহূর্তে সিরিয়ার পরিস্থিতি খুবই ভয়াবহ ও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিদ্রোহী শাসনে দেশ পুনর্গঠনের চ্যালেঞ্জ তীব্র। বিভিন্ন অঞ্চলে গোষ্ঠীগত সংঘাত ক্রমেই বেড়ে উঠেছে, যা দেশকে নিয়ন্ত্রণে আনার পথে বড় একটি বাধা। হায়াত তাহরির আল শাম শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতার লড়াই এবং বাহিরের শক্তির হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই করুণ পরিস্থিতিতে শিয়াপন্থীরা নিজেদের ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে অজানা পথের দিকে একটু শান্তি পাওয়ার আশায় রওনা দিচ্ছে। এখানে থাকলে নাকি তাদের উপরে বিভিন্ন কাজকর্ম চাপিয়ে দিয়ে জোরপূর্বক তা আদায় করে নেওয়া হচ্ছে। শিয়াপন্থীর অনেকেই বলেন, আমরা আসাদ সরকারের পলায়নের পর ভেবেছিলাম দেশে একটু শান্তি সহকারে বাস করতে পারবো, কিন্তু তার যাওয়া যে আমাদের উপর এক বড় ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে তা আমরা কখনোই কল্পনা করি নাই। আমরা মুসলিম, আমরাও তাদের মতো এক আল্লাহর উপর বিশ্বাসী, কিন্তু তবুও তাদের মনে আমাদের জন্য কোনো দয়া মায়া নাই। আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে। আমাদের ঘর বাড়ি, মাল সামানা ও আমাদের নিজেদের জানের কোনো নিরাপত্তা এই দেশে নাই। বিশেষজ্ঞরা বলেছেন, সিরিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর উপর। ইতিমধ্যে বিভিন্ন দেশ আন্তর্জাতিক মহলে দেশটিতে শান্তি ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানাচ্ছে। যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক সংকট নিরসনের অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন বিভিন্ন গবেষকরা। এ বিষয়ে হায়াত আত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, বিদ্রোহী গোষ্ঠী শান্তিপূর্ণভাবে সিরিয়ার শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে চায়। তিনি দেশ পুনর্গঠনে সহযোগিতা এবং ধর্মীয় সহিংসতা রোধের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার বক্তব্যে বিদ্রোহী শাসনের অধীনে থাকা শিয়াপন্থী সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি স্পষ্ট নয়, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।